कहते हैं मैं दुआ नहीं करता, मुझे लगता है दुआ करना अपने आप के साथ धोखा है। तो चले कुछ अल्फाज उस रब के लिए कह देता हूँ। अगर वो रब है जिसे मैं अपने अंदर महसूस करता हूँ, एक बार वो मुझसे बात करे, एक बार वो मेरे सामने आए, मुझे दिखाए, मुझ पे अपना सब कुछ जाहिर करे। और अगर मैं झूठ बोल रहा हूँ, अगर मेरी तमाम बातें झूठ हैं, तो मुझे पनाह करे। अगर मेरी नेक नियति नहीं है इन तमाम बातों के पीछे, तो मुझे तबाह बर्बाद करे। वरना अगर वो मौजूद है, तो अगर कोई बरोज़े मैशर होता है, अगर वो मुझे अपनी बादशाहियत में लेता है, अगर वो मुझे कहीं स्वर्ग में रखता है या कहीं मुझे नर्क में रखता है, तो मैं उसका जिम्मेदार नहीं होऊंगा। मैं अपना गला फाड़ फाड़ के हर रोज ये कहता हूँ, तू कहाँ है? तू एक दफा मुझे दिख जा, तू एक दफा मुझसे बात कर, मैं तेरा नाम जपता फिरूंगा, मैं तेरा नाम हर किसी को बताऊंगा। वरना बरोज़े मैशर मैं किसी गुनाह का, मैं किसी शिर्क का, मैं किसी चीज का कोई पाबंद नहीं होऊंगा, क्योंकि ये तमाम लोग तुझसे गाफिल थे। और एक शख्स तुझे ढूंढने के लिए रोज तड़पता था, रोज सिसकता था, अपने बिस्तर पे रोज रो रो के सोता था। तो बता ए रब, ए रब्बे कायनात, तू कहाँ है? तू कहाँ है? আচ্ছা, এমন প্রশ্ন অনেকে করে। এই ব্যক্তিটা যে প্রশ্নগুলো করছে বা যে এটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে সে দোয়াকে বিশ্বাস করে না বা দোয়া প্রয়োজন মনে করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছে, সেটা হচ্ছে রব সরাসরি তার সাথে দেখা করতে একবার, সে কোনো কিছু চায় না। আরো একটা কথা বলছে সেটা হচ্ছে যদি সে কর্মকাণ্ড যেগুলো করতেছে সেগুলো ভুল হয়ে থাকে, সে ইসলামের বিরুদ্ধে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলতেছে আর কি। তো যদি এই জিনিসগুলো মিথ্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে সৃষ্টিকর্তা তাকে ধ্বংস করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে সে যেগুলো বলতেছে কমন সৃষ্টি মানে কমন সেন্সে বা আমাদের দৃষ্টিতে তো এগুলো ভুল। তো যেহেতু সে সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছে সৃষ্টিকর্তাকে, যদি সে তার এগুলা ঠিক না হয়, ভুল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিতে। তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে না কেন? প্রশ্ন আসতেই পারে। আরেকটা কথা বলতে আসছে যে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তার সাথে দেখা করতে, একবার দেখা করতে সে সবকিছু বাদ দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা মানুষ সবই নগণ্য, সৃষ্টিকর্তার ব্যাপারে আমাদের তেমন কোনো আইডিয়া নাই। সৃষ্টিকর্তাকে আমরা মানুষের মাধ্যমে খুঁজি বা আমরা বিভিন্ন সোর্স থেকে খুঁজি। সৃষ্টিকর্তার কনসেপ্টটা আমাদের প্রপারলি জানতে হবে। প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাসের জিনিস। আপনারা বিশ্বাস করলে সৃষ্টিকর্তাকে পাবেন। কখন পাবেন সেটা পরে বলতেছি। প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তা প্রুফ করার জিনিস না। যেমন আমার হাতে কলম আছে, এটা আমার হাতে আছে, এর জন্য এটা প্রমাণিত সত্য। এখন আমি যদি কলমটা নিচে রেখে বলি আমার কাছে একটা কলম আছে, কই আছে? আমার হাতে আছে? নাই। কলম তো আছে কিন্তু আমার হাতে নাই। এই যে আমার হাতে একটা কলম আসছে, মানে আমি প্রুফ করছি, আমার সামনে এটা এসে পড়ছে, আপনাদের সামনে এটা এসে পড়ছে। সৃষ্টিকর্তা এমন এক সত্তা যে প্রকাশিত হবে না, মানে যাকে বিশ্বাস করতে হবে। সৃষ্টিকর্তা মানুষের জন্য পরকালে শান্তি রাখছে বা বিভিন্ন রকম ভোগ্যবিলাসী জিনিস রাখছে কিসের জন্য? নাকি বিশ্বাস করার যে একটা মানে মানুষের অনুভূতি, সেটার একটা পুরস্কার, তাই না? তো প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার জিনিস, সৃষ্টিকর্তা প্রুফ করার জিনিস না। কোনো মানুষ প্রুফ করতে পারবে না সৃষ্টিকর্তা বলতে কেউ আছে। কোনো মানুষ বা সৃষ্টিকর্তার সামনে এসে প্রুফ করবে না যে আমি সৃষ্টিকর্তা আছি। এখন প্রশ্ন হচ্ছে আল কোরআন কে বলে আমাদেরকে? আল কোরআনে আল্লাহ তাআলা, আমরা জানি বিভিন্ন নবীর কাহিনী, যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে দেখার জন্য অনেক জিদ করছিল, শেষমেশ মুসা আলাইহিস সালাম দেখতে পারছেন। এগুলো নতুন কোনো কাহিনী না, এগুলো অনেক আগ থেকেই করতেছে, মানুষ সৃষ্টিকর্তাকে দেখতে চাইতেছে। তো আল্লাহ তাআলা আল কোরআনে বলছে। এখন আল কোরআনের রেফারেন্স দিতে গেলে আপনাকে আল কোরআন বিশ্বাস করতে হবে। যেহেতু সৃষ্টিকর্তা ধর্মগ্রন্থ আল কোরআন আমরা বিশ্বাস করি, তো সেই মোতাবেক সৃষ্টিকর্তা কি বলছে সেটা তো আপনার জানা লাগবে, তাই না? তো সৃষ্টিকর্তা বলছে মানব কোনো চক্ষু সৃষ্টিকর্তাকে দেখতে পারবে না, পৃথিবীতে মানব কোনো চক্ষু সৃষ্টিকর্তাকে দেখতে পারবে না। আল্লাহ চাইলে সবার সামনে একটা ভাষণ দিতে পারেন, দেখা করতে পারেন, কথা বলতে পারেন,
কিন্তু ওই দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। এদিন মানুষ ক্ষমা চাওয়ার বা মানুষ শুধরানোর কোনো সুযোগ পাবে না। তো সৃষ্টিকর্তা কখনো মানুষের সামনে আসবে না, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠায়, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠায়, শেষমেশ আল কোরআন পাঠায় মানুষকে সজাগ করার জন্য, মানুষকে বোঝার জন্য গাইডলাইন দিচ্ছেন। সেই গাইডলাইন যারা অনুসরণ করবে তারা সৃষ্টিকর্তার সাথে এক সময় দেখা করতে হবে। যারা অনুসরণ করে নাই তারা সৃষ্টিকর্তার সামনে এক সময় দেখা করবে। কিন্তু আফসোস করার কিছু নাই, সৃষ্টিকর্তার সামনে এক সময় সবাইকে দাঁড়াইতে হবে, সবাই সৃষ্টিকর্তাকে দেখবেন। কিন্তু পৃথিবীতে সৃষ্টিকর্তাকে দেখবেন না। সৃষ্টিকর্তা আপনার মতন তুচ্ছ সৃষ্টির কাছে বা সৃষ্টির প্রশ্নের কাছে মানে আইসা দাঁড়াবে না। হোল ইউনিভার্স তুলনায়, সৃষ্টি জগৎ তুলনায় এই মানুষ জাতি কিছুই না, কিছুই না। সৃষ্টিকর্তার কাছে হোল ইউনিভার্সের তুলনায় এই মানব জাতি তুচ্ছ জিনিস ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে আমি তুচ্ছ মানে অপবিত্র প্রাণী থেকে তৈরি করছি। এত অহংকার বড়াই যে করেন, সৃষ্টিকর্তা আমার সামনে আসে না কেন, এই করে না কেন, সে করে না কেন, কিন্তু একটা তুচ্ছ প্রস্তাবের জিনিস থেকে তৈরি, মানুষের একদম জঘন্যতম নিম্নতম একটা জিনিস থেকে তৈরি। তোমার মতন তুচ্ছ একটা নগণ্য মানুষ সৃষ্টির কাছে আল্লাহ তাআলা কখনো প্রশ্নবিদ্ধ হবে না। তোমার মতন জঘন্য মানুষ সৃষ্টিকর্তাকে মানো কিংবা না মানো, আল্লাহ তাআলা কিছু যায় আসে না। আল্লাহ তাআলা মানে ইবাদত করার জন্য অসংখ্য রাস্তা আছে। যাই হোক, এটা হচ্ছে এক প্রকার জিনিস। তোমাকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা ওকে ধ্বংস করে না কেন? যেহেতু সে আল্লাহ তাআলার বিরুদ্ধে বলতেছে, যেহেতু সে অনেক কিছু করতেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে না কেন? এটার উত্তর কোরআনে দেয়া আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছেন, সবকিছু লিখিত আছে। মানে পূর্ণ নির্ধারিত সময় আগে আল্লাহ তাআলা মানুষকে কোনো কিছু করবে না। সকল মানুষকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে যেতেছেন। পুরো সৃষ্টি জগৎ কি, সে তো জাস্ট কয়েকটা কথা বলতেছে। পৃথিবীতে তো এমন এমন মানুষ আছে, এমন এমন পাপ করতেছে যে পাপ সাধারণ মানুষ শুনলে তার মস্তিষ্ক বিগড়ে যাবে। সাধারণ মানুষ শোনারও সহ্য করার ক্ষমতা থাকবে না। পৃথিবীতে এমন এমন পাপ করতেছে মানুষেরা, তারপর আল্লাহ তাআলা তাদেরকে কিছু করে না। কেন করে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল কোরআনে বলা আছে একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছে, অবকাশ দিয়ে রাখছে, স্বাধীন ইচ্ছা দিয়ে রাখছে। তোমার যা ইচ্ছা তুমি তা করো, কিচ্ছু আসে যায় না। কিন্তু প্রত্যেকটা কাজের হিসাব, প্রত্যেকটা কাজের বিচার তোমার করা হবে। সাথে সাথে যদি বাকরাও করা হইতো তাহলে তো পৃথিবী জান্নাতি হয়ে যেত, তাই না? মানুষের মধ্যে মানুষের পরীক্ষা তো থাকতো না। মানুষ, তুমি তো এত প্রশ্ন করার কোনো প্রয়োজন পাইতে না। তোমার আগের যে প্রজন্ম আছে তাদেরকে ধ্বংস করে দিত সৃষ্টিকর্তা, তুমি আসার তো সুযোগ পাইতে না। হয়তো তোমার আগের প্রজন্মকে ধ্বংস না করে তাদের মাধ্যমে তোমাকে আনাইছে তুমি এই প্রশ্নগুলো করার জন্য বা তুমি শুধরানোর জন্য। তুমি শুধরাও না, তুমি প্রশ্ন করতেছ। তো আল কোরআনে প্রত্যেকটা অমুসলিমের, প্রত্যেকটা নাস্তিকের, প্রত্যেকটা বিতর্কিত প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং সহজ এবং সরল ভাষায় দেওয়া আছে। তবে প্রথম কথা হচ্ছে সেটাকে আমাদের আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে তো আমরা কোনো কিছু পাবো না, কোনো কিছু জানতে পারবো না। বিশ্বাস করেন না করেন, জানার জন্য হইলো অ্যাটলিস্ট আল কোরআন মাতৃভাষায় পড়েন, যে যে ভাষায় বুঝেন সে ভাষায় পড়ে।